যেইখানে পামু সেইখানে খতম করে দেবো। মোরল বাড়ির মাইয়া তুমি রাজকন্যার মতো আছিলা, আজকে তুমি আমাগো এই ভাঙ্গা ঘরে, আমাগরে তুমি মাফ করে দাও মা। তদন্ত চলতেছে, যদি তুমি জড়িত থাকো তাইলে তোমার এই বাড়ি ছেড়ে চলে যাইতে হইব। আমি তোমার রাইতের বেলা ছোট আমার কাছে নিয়ে যাবো। সত্যি তুমি নিয়ে যাইবা? কেমন আছিস মা? এত রাতে কেন আইসোস? আমি ভালো আছি, তুমি কেমন আছো? মা, সুলতান, ওরা সবাই কেমন আছে? তোর মার শরীর অনেক খারাপ, তোর মায় তো তোর জন্য খাওয়া দাওয়া সব ছেড়ে দিছে। আমি কি মার লগে একটু দেখা করতে পারবো? না না, খবরদার, বাড়ির পরিস্থিতি একটু ভালো না, এখন যদি দেখা করস আর কেউ তো করে দেখে ফেলা একদম মাইরেই ফেলাইব। সুরম্মা, তুমি যে আমগুলোকে কাজ অফিসে দিয়ে দিছিলা, এটা কি শুনে জানতে পারছি? আমি যাচ্ছি, আর আজকে তোকে সব কটারে মাইরেই ফেলাম। খবরদার, আবার কিছু করবেন না। করুন না মানে? মোরল বাড়ির মাইয়ারে নিয়ে গেছে, পরে আজকে আমি খুনি করে ফেলামু। সোরাব্বা, আপনি আমারে মারেন, সোরমার কোনো দোষ নাই। সাহস থাকলে আমারে মারেন, সব দোষ আমার। রিকশাওয়ালার বাচ্চা, আজকে তোর আমি মাইরেই ফেলামু। বিমা, তুই জামাই নিয়ে যা, হেন্দিকা যা কইতেছি আমি দেখতেছি, যা। ছাড়ো, ছাড়ো কইতেছি। এই তোর যাবি না, এই খারাপ তোর যাবি না। তোর কারণে আজকে আজ তোর কারণ ব্যথা পাইতাছি। মরলে পরে কষ্ট পাবি। চল ভাইজানের কাছে চল, তোর পিছা দেব। চল। ছাড়েন, আমি ব্যথা পাইতাছি, ছাড়েন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ভাইজান, ভাইজান, ঘর থেকে ভাইজান আসেন। ছাড়েন, হাতে ব্যথা পাইতাছি। তোর মতো কালনা গিলে মাইরা পড়ানো উচিত। ভাইজান। আব্বাজান, কি হয়েছে? আপনি আম্মার লগে এমন করতেছেন কে? করিম, এত রাতে কি হয়েছে? বলা চাল। ভাইজান, ও কি করছে আপনি জানেন না? কি করছে? রিমারে কাজী অফিসে নিয়ে গিয়া ওই রিক্সাওয়ালার পোলার লগে বিয়া দিয়া দিছে। আম্মা, এটা তুমি কি করলা? তুমি তোমার নিজের পোলার সুখটারে হাতে ধরে মাইরা ফেলাইলা। আমা, তুমি এটা কি করলা? তুই এটা কি করছ? আমার মাইয়ারে আগুনে পিক্কা দিলি তুই। ছোট আম্মা, এই তোমার আমাদের প্রতি ভালোবাসা? বউ, তুমি কি এই মোরল বাড়ির কথা একবার চিন্তা করলা না? আমার কাছে যা ভালো মনে হয়েছে আমি তাই করছি। তোমার ভয়ানক শাস্তি হতে পারে, সেটা তুমি জানো? জানি। ভাইজান, পরে আমি আমার ঘরে রাখবো না, পরে বাইর করে দেন। করিম, তুমি এগুলা কি কইতাছ? ছোট আব্বা, এসব বলতে হয় না, আপনি ছোট আম্মারে মাফ করে দেন। না, পরে মাফ করা যাইব না, এখনই এই বাড়ি থেকে বাইরে যা। না, ও মোরল বাড়ির বউ, রাত্রে না সকালে যাইব। ভাইজান, পরে আমি তালাক দিব, তোর মুখ আমি আর দেখতে চাই না। যা বাইরে যা এক্ষুনি। শোন ছোট, শোন, যাইস না। শোন, এত রাতে দেখ কই যাবি তুই? ওই ছোট, যাই। ছোট মা, যাও না, আমগরে ফেলায় তুমি যাও না। খবরদার, পরে যাইতে দাও, বাধা দিও না। ওর লেগে ছোট মারে বাড়ি ছাড়া করছে, ওরা আমি খুন করবো। না জানি ছোট আম্মা কি শাস্তি হইতেছে।
আরে কিছু হইব না, চিন্তা করো না। তুমি মোরল বাড়ির নিয়ম কানুন সম্পর্কে কিছুই জানো না। নিশ্চিত ছোট আমার কঠিন কোনো শাস্তি হইব। হইলেই কি করুন, আমরা কি করতে পারি? আমগো না কাল রাতে যাওয়া উচিত হয় নাই। আমরা যাই ছোট আমার উল্টা বিপদে ফেলাই দিয়েছি। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি কারো না কারো দিয়ে ফেলে নিতেছি। এই সোহাগ, বৌমা, তোমরা কি কালকে রাতে মোড়ল বাড়িতে গেছিলা? গেছিলাম। আব্বা আপনি জানলেন কেমনে? আমি কেমনে জানছি এটা বড় কথা না। এই গ্রামের ছোট বড় সব খবরই আমার কাছে আহে। আব্বা আমরা যাওয়াতে কি কোনো সমস্যা হয়েছে? হইছে, সমস্যা হইছে। তোমাকে ছোট মায়েরে মোড়ল বাড়ির তন বাইর করে দিছে। ছোট আমারে বাইর করে দিছে? ছোট আম্মা কই গেছে আপনি জানেন? কই গেছে এখনো খবর পাই নাই, তবে রাইতের বেলায় ওনারে বাইর করে দিছে। আমগো কালকে রাতে যাওয়া উচিতই হয় নাই। আমগুলি গাছকে ছোট আমারে ঘর ছাড়া হইতে হইছে। তোমাকে এই বাপ চাচার অত্যাচার এর বিচার একদিন না একদিন হইবই। তুমি কোনো চিন্তা করো না, তুমি আর আমি মিলে আমার ছোট মারে বাইর করবো। তুমি কই থেকে ছোট আমারে খুঁজা বাইর করবা? নারীগো যাওনের একটাই জায়গা, তার বাপের বাড়ি। তোমার লগে করে আমারে নিয়ে যাও না, আমি ছোট আমারে একটু দেখতে চাই। নিয়ে যাবো কইলাম তো, কাইন্দ না। চল ঘরে চল। এই মাস্টার, এদিকে আসেন। কি বলবা বলো। আমি যে দিক যাইতেছি আপনি দেখেন নাই? দেখছি। তাহলে আপনি কথা কইলেন না কেন? তোমার সাথে কথা কইলে একটা না একটা সমস্যা হয়। কি সমস্যা? তুমি খালি আমারে পেছে ফেলাও। আচ্ছা আর পেছে ফেলামো না, আমার একটা কাম করে দিতে পারবেন? কি কাম বলো? স্যার, রিমার কোন বাড়িতে বিয়ে হয়েছে আপনি কইতে পারেন? না মোরল সাহেব আমার মাইরাই ফেলাইবো। স্যার প্লিজ স্যার, আমার রিমার লেগে অনেক মন খারাপ করতেছে। আচ্ছা খোঁজ নিয়ে জানাবো, আমি তাইলে এখন যাই। আমার বোনের নিয়ে মোরল বাড়িতে আগুন দিছুস, আমি নিজ হাতে তোরে খুন করব। আম্মা, ছোট আম্মারে তো দেখতেছি না, ছোট আম্মা কই গেছে? শুনছি ছোট আমারে নাকি বাড়ি থেকে বাইর করে দিছে। হ্যাঁ, কালকে রাইতে বাড়ি থেকে তারা দিছে। ছোট আমারে তারাই দিছে কেন? কালকে রাইতে রিমার জামাই সুরজের মার কাছে আইছিল। তাতে তো ছোট আম্মার কোনো দোষ নাই, ছোট আম্মারে বাইর করলো কেন? সুরজের মার দোষ হলো রিমারের কাজী অফিসে নিয়ে ওই পোলার লগে বিয়া দিছিল। ছোট আম্মা এই কাম কেমনে করতে পারলো? যেমন করছে এমন শাস্তিও পাইছে। আপনি আব্বারে বুঝাই শুনে এত রাখতে পারতেন। মোরল বাড়িতে কারো কথার কোনো দাম নাই জানো না? হ, এটা তো জানি। তাইলে পেশাল পারতেছো কেন? বড় বউ, তুমি আমার লগে চলো। কই যাম আম্মা? রিমার বাড়িতে যাবো। রিমার বাড়িতে যাবেন কেন? ওরা যদি কালকে রাইতে বাড়িতে না আইতো তাহলে তো সুরজের মায়ের বাড়ি সারতে হইতো না। কিন্তু রিমাগো বাড়িতে যে যাইবেন, আব্বাই জানলে কিছু কইব না? কিছু কইলে আমি বুঝুম। আহো। ছোট আমার জন্য অনেক খারাপ লাগতেছে। এই মোরল বাড়িতে আইয়া যে কত কিছু দেখলাম, রিমাই ঠিক কাম করছে। আস্তে কথা কও, কেউ শুনে লাইলে জরিমানা হইব। ঘরে লো। বৌমা, বৌমা কি হয়েছে তোমার? মা কিছু হয় নাই আম্মা, গরমে একটু অস্থির লাগতেছে। সোহাগ, সোহাগ কই রে সোহাগ? কি হইছে আম্মা? বৌমার গরম লাগতেছে, হাত পাখাটা নিয়ে আয়, বৌমারে বাতাস কর। আমি বউরে বাতাস করুম? কোন বাড়ির মাইয়া বিয়ে করছো জানোস না? আম্মা বাতাস কোন লাগবো না, ঠিক আছে? তোমার গরমে কষ্ট হইতেছে জানতে পারলে তোমার শ্বশুর আমাকে বাড়ির থেকে তাড়াই দিব। এই দাঁড়াই রয়েছিস, যা পাখাটা নিয়ে আয়। বৌমা শরবত খেলো? আম্মা আমি কিছুই খাবো না, আপনি বাতাসটা করে বন্ধ করেন। আরে না,
তোমার কিছু হইলে তোমার বাপ মার আমি কি জবাব দেবো কত মা? এই যা বই লেগে শরবত বানাই নিয়ে গা। আমি শরবত খামু না। এই তুমি চুপ করো। এই যা বই লেগে শরবত বানাই নিয়ে আয়। আমার বাতাস কম লাগবে, আপনার হাত ব্যথা হয়ে যাবে। আরে না মা, কিচ্ছু হইব না। মা ঘরে তো চিনি না। যা দোকান থেকে চিনি নিয়ে আয়। আমার কাছে তো টাকা নাই। যা তোর বাপের কথা কয়ে দোকান থেকে বাকিতে চিনি নিয়ে আয়, আমার বৌমার কষ্ট হইতেছে। আমার বাতাস দিয়েন না, আপনার কষ্ট হইতেছে। না মা, কোনো কষ্ট না, তোমার কষ্ট হইলে আমরা কষ্ট পাই। পরিবারের সবার জন্য ইগল ওয়াচ অ্যাপ দেখুন সব কন্টেন্ট সব সময়। গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আসসালামু আলাইকুম মোরল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কত রাত্রে রিমা আর ওই ছেলে আসছিল, তোরা কই আসলি? আমরা তো রাইতে পাহারা দিছিলাম। পাহারা দিছিলি তো ধরলি না কেন? কোন দিক দিয়ে যে বাড়িতে এলো টেরই পাইনি। কি পাহারা দিছিলি? মনটা চাইতেছে দুইজনে গলা টিপা। মোরল সাহেব আমি কইতেছি কি, দুজন মোটা অঙ্কে জরিমানা করে দেয়, একদম উচিত শিক্ষা হয়ে যাব। ঠিক আছে, অগ দুজনে 2-4 হাজার না 5-10 হাজার টাকা জরিমানা করে দাও। মোরল সাহেব এত জরিমানা করলে তো আমরা মরেই যাম। জানে মরার চাইতে জরিমানায় মরা অনেক ভালো। আর একটা কথা কবি তো, লাথি দিয়া বাইর থেকে দুইটার বাইর করতে। আচ্ছা মোরল সাহেব, আর কথা কম না। আর কোনদিন যদি ভুল করোস তাহলে দুইটারে পুলিশে ধরে দেবো। যা এখন আমার সামনে থেকে যা। আসসালামু আলাইকুম মোরল সাহেব। মোরল সাহেব অনেকদিন পর ভালো একটা জরিমানা করছে। বেশি কথা বললে তোমারও জরিমানা করো। জি জি মোরল সাহেব। আবার কথা বলে। তুমি জিগাম। এই যে দোকানদার ভাই, এই গ্রামের রিক্সাওয়ালার বাড়িটা কইতে পারেন? কোন রিক্সাওয়ালায় খুঁজতেছেন? এই গ্রামে তো অনেক রিক্সাওয়ালা আছে, আপনি কারে খুঁজতেছেন? নাম তো কইতে পারুম না। ইয়া মানে ওনার পোলায় মোরল বাড়ির মেয়ের যে বিয়া করছে। ও জব্বার চাচার কথা কইতাছেন? হ্যাঁ তো চোখ আর মুখ সারা পুরাটাই কইলজা। এত কথা কইতেছেন কেন? রিক্সাওয়ালা হইয়া মোরল বাড়ির মাইয়া বিয়া করায় নিয়ে আইছে, আর মোরলরা কিচ্ছুই করতে পারে নাই। করতে পারে নাই, করবো। মোরল গোয়ার আগের দিন নাই, মোরল গো এখন কেউ দামও দেয় না। যেটা জিগাইছে সেটা কইতে পারবেন না, কইতে পারলে চুপ থাকেন। কইতে পারুন না কে, এই গ্রামে সবাইরে আমি চিনি। যাবেন ভাই, একটা বিস্কুট দেন। আরে সোয়ানা যে তুমগো বাড়ির মেহমান আইছে, আমার কাছে ঘুরঘুর করতে, তুমগো বাড়ি চেনে না, নিয়ে যাও। আপনারা কারা? আমরা মোরল বাড়ির লোক, রিমার কাছে যাবো। মোরল বাড়ির? আচ্ছা আসেন। মোরল বাড়ির লোক যে এর লিগে কেমন স্যাটাং কথা কয়। আরে মোরল গো, অত্যাচারে মানুষ আমরা এই গ্রামবাসী অতিষ্ঠ। মা, মোরল বাড়ির লোকজন ভাবির মা আর ভাবির বড় ভাবি। কেমন আছেন বিয়ান সাহেব? কিসের বিয়ান সাহেব? আমার মায়ের বাইর করে দেন। বৌমা, বৌমা, ভাবি। মা, বড় ভাবি তোমরা? রিমা, মোরল বাড়ি ছাইরা তুমি এই ভাঙ্গা করে থাকতেছো? এই রিক্সাওয়ালা, তুই আমার মায়ের বিয়া করে এই ভাঙ্গা বাড়িতে রাখছ কেন? মা, বড় ভাবি, কথা হুশ করে রাখো। তোমাকে মোরল বাড়ির চাইতেও আমাকে এই ভাঙ্গা ঘরে অনেক শান্তি। কি আর শান্তি? হ্যাঁ, গায়ে তো পড়ছে 10 টাকা দামের একটা শাড়ি, ভালো শাড়ি কিনা দিতে পারে নাই তোমার স্বামী তোমারে? এই সালা, তুই আমার মাইয়ারে খাওয়াতে পড়াতে পারবি না, বিয়ে করছ কেন? মা, অহন কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে। বৌমা,
চুপ করো, তোমার মা যা বলে বলুক। আমরা গরিব, আমরা অপরাধী। গরিব হইয়া আপনার পোলারে মোড়ল বাড়ির মায়ের পিছনে লীলাই দিছিলেন কেন? গরিব দেখা কাউরে বিয়া করাইতেন কেন? মোড়ল বাড়ির সম্পত্তির লোভ হইছে আপনাকে? আপনার কথা শেষ হইলে আপনারা আসতে পারেন। তোমরা আমাগো বাড়িতে কেন গেছিলা? ছোট আমার লগে দেখা করতে। তগ কারণে সুরজের মারে বাড়ি থেকে বাইর করে দিছে, আর কোনো দিন মোড়ল বাড়িতে যাবি না। আর যদি কোনোদিন মোড়ল বাড়িতে গেছো একবার ঠ্যাং বাইঙ্গা রেখা দিমু। আমা চলেন আপনি। বৌমা, তোমরা কেন মোড়ল বাড়িতে গেছিলা? তোমরা আর কোনোদিন ওই বাড়ি যাইবা না। মনে রাখো, তুমি এখন গরিবের বাড়ির বউ। মোড়ল সাহেব, 10 মণ ধানের বীজের জন্য 40,000 টাকা কাজের লোককে দিয়ে দিছি। মাস্টার, আমার মাথা গরম, সব হিসাব তুমি রাখো। আচ্ছা। এই, তুই এলাকার লোক না? জি। তাহলে তুই সালাম দিলি না কেন? আসসালামু আলাইকুম। মঙ্গল চাইতেছে তাই না? শিয়া পালাই। আসসালামু আলাইকুম। সব ওই রিক্সালার দোষ। কইতে না কইতে রিক্সালা হাজির। খারাপ। জি কোন মোড়ল সাহেব? যা খাওয়ানোর ইচ্ছা হয় খেয়ে নে, সময় কিন্তু বেশি নেই। মোড়ল সাহেব, আমরা গরিব মানুষ, সব সময় আল্লাহর ভয় করি। এই যে বাচ্চা আছি, এটা আল্লাহর দয়াতে বাচ্চা আছি। আর যদি মরার হুকুম হয়, ওনার হুকুমেই মরুক। তবে আপনারা ভালোই আছেন। খুব তেজ হয়েছে না? তেজ একবার কমায় ফেলামো। তেজ তো কমার কথা আপনি গো। গ্রামের সাধারণ মানুষজন আপনা করে সালাম দেয় না, আদব লেহাজ করে না। তেজ আপনাকে কমার কথা না। এখনো সময় আছে, ভালো হয়ে যান। এরকম জুলুম অত্যাচার বন্ধ করেন, নয়তো কি? নয়তো গ্রামের সাধারণ মানুষের গণপিডানি খাইয়া দুলার লগে মিশা দেবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রিমা আপার জামাইরে ফোন করলে রিমা আপা তো বিধবা হয়ে যাইব। আইজ হোক, কাইল হোক, পরশু হোক, ওই পোলার তো আমিই খুন করবো। সুলতানা, তোমার মা কোথায় গেছে? গেলে কথা বলতেছ না কেন? কোথায় গেছে? আমার বড় ভাবি রিমার শ্বশুর বাড়িতে গেছে। তোমার সাহস! মোরল বাড়ির বউ হয়ে আমার শত্রুর বাড়িতে গেছে। আসুক আজকে বাড়িতে, পরেও আমি সুরজের মার মতন এই মোরল বাড়ি থেকে বাড়ি করতাম। আব্বা, আপনি এগুলো কি কইতাছেন? আমি ঠিকই কইতাছি। এই মহিলাকে কারণে এই মোরল বাড়িতে এত কিছু করতেছে। আব্বা, রিমার বিয়াতে তো আমার কোনো হাত নাই। যাও আমার সামনে থেকে। মাথা গরম আছে, কখন কি কইরা ফেলাই ঠিকটাই। বাড়ি ঘর এরকম খালি বোমা না বোমা, কি রে খবর কি? বাড়ি ঘর এরকম নীরব হয়েছে কেন? খবর ভালো না। কেন, কি হয়েছে? মোড়ল বাড়ি থেকে ভাবির মা আর বড় ভাবি আইছিল। তাই নাকি? বিয়ান সাহেব আইছিল আমগো বাড়িতে। তারপর তারপর আর কি, মা আর ভাইজানরা অপমান করে গেছে। আমাগো বাড়িতে আইসা আমাগোরই অপমান করে গেছে। কিরে, মোড়ল বাড়ির লোকজন আমাগো বাড়িতে আইসা নাকি আমাগোরই অপমান করে গেছে? হ, রিমার মা আর ভাবি আইছিল, মুখে যা আইছে তাই কয়ে গেছে। তুই কিছু কস নাই? না, আমি কিছু কইনি।
মোরল গো অহংকার এখনো কমে নাই, অগ অহংকার কমাইতে হইব। কেমনে অহংকার কমাবা? অহংকার কেমনে কমাইতে হয় এটা আমি ভালো করেই জানি। আমাকে পরবর্তী মিশন হইব মোরল গড়ে রাস্তায় নামানো। মোরল গড়ে রাস্তায় নামাইবা? এটা কেমন সম্ভব? যেমন করে অগ মাইয়ার আমাকে বাড়িতে আনছি তেমন করে মোরল গড়ে একটা শিক্ষা দিয়া সোজা বানা। দাঁড়াও সুলতানার মা, তুমি এই মুহূর্তে মোরল বাড়ি থেকে বের হয়ে যাও। কেন আমি বাড়ি থেকে বেড়ে যাবো? তুমি কার অনুমতি নিয়ে ওই ছোট লোকের বাড়িতে গেছিলা? তোমাকে আমি কি করতেছে? তোমার বাড়িতে নিয়ে যেতে আইছিলাম, কিন্তু তুমি আমার মা না, আমার মা হইতেই পারো না। আপনি আপনার ঠিকানা কেন দিয়ে গেলেন? আমি কি জানতাম সুলতানের মাথায় এমন খারাপ প্ল্যান করতেছে? এখন আমার কি হইব? যদি সুলতানা খুন করে ফেলায় তাইলে তো এই খুনের দায় ওর জেল ফাঁসি হয়ে যাবে।